আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিয়াস কুকিং ব্লগ থেকে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম। আমার মতো যারা চরম ঝালপ্রেমী আছো, আজকের রেসিপিটা কিন্তু একদম তাদের জন্য। জিভে পানি আনা লাল টুকটুকে এই ঐতিহ্যবাহী মরিচকোলা ভর্তা একবার খেলে এর স্বাদ তুমি কখনোই ভুলবে না। শীতের সকাল হোক কিংবা অলস দুপুরে একটু ঝাল ঝাল চটপটা কিছু খেতে মন চাইলে এই ভর্তার কোনো বিকল্প নেই। এর চমৎকার সুগন্ধ আর ঝাঁঝানো কম্বিনেশন তোমার খিদে নিমেষেই দ্বিগুণ করে দিবে। যারা একটু বেশি ঝাল খেতে ভালোবাসো এবং খাবারের পাতে প্রতিদিন নতুন কিছু খোঁজো, তাদের ডাইনিং টেবিলে এই পদটি রাজকীয় করবে। তো চলো বন্ধুরা, ঝটপট এই মরিচকোলা ভর্তাটা কিভাবে তৈরি করে নেই দেখা যাক। এখানে কিন্তু ঝাল ঝাল যে মরিচগুলো আছে, জিয়া মরিচ, সেই শুকনো জিয়া মরিচগুলো নিয়েছি। আর মরিচগুলো কিন্তু আমি বোঁটাগুলো বেছে নিব। আর এখানে কিন্তু অবশ্যই বেশি করে রসুন ব্যবহার করতে হবে। এখানে রসুন, পেঁয়াজ এবং ধনিয়াপাতা নিয়েছি এই মরিচকোলা ভর্তা তৈরি করার জন্য। তো মরিচের বোঁটাগুলো কিন্তু আমি এক এক করে বেছে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে যারা এখন একটা লাইক দাও নাই, অবশ্যই একটা লাইক দিয়ে যুক্ত থাকবে। আর নতুন যারা বন্ধুরা আমার চ্যানেলে নতুন জয়েন হয়েছো, ভালোবেসে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারো, যাতে এরকম নতুন নতুন রেসিপি দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আমি কিন্তু পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ নিয়েছি, আর এগুলো অফ ক্যামেরায় কেটে নিয়েছি। এ পর্যায়ে চলে আসলাম চুলায় কিন্তু একটা ডেকচি বসিয়ে দিয়েছি। আর যে উপকরণগুলো আমি কেটে নিয়েছি, সব উপকরণগুলো আমি ডেকচির মধ্যে দিয়ে এখানে প্রায় 1.5 কাপ পরিমাণের মতো পানি দিলাম। পানিটা দেওয়ার পরে এখানে প্রায় 10 মিনিটের মতো আমি সেদ্ধ করে নিব। মরিচ, রসুন, পেঁয়াজ এবং কাঁচামরিচও অ্যাড করেছি। ভর্তাটা স্বাদ বাড়ানোর জন্য কিন্তু এখানে অবশ্যই একটু কাঁচামরিচ দিবে, তাহলে কিন্তু ভর্তার যে একটা ঝাঁঝালো সেটা কিন্তু থাকবে না এবং জ্বলবে না। তো কাঁচামরিচে কিন্তু ভর্তার স্বাদ বাড়িয়ে দেয়। তো সবগুলো উপকরণ দিয়ে এখানে কিছু লবণ দিয়ে আমি সেদ্ধ করে নিব। তো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের মতো। মিডিয়াম আঁচ করে আমি কাঁচামরিচগুলো এবং শুকনো মরিচগুলো সেদ্ধ করে নিয়েছি। তো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আবার একটু নেড়েচেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। তো দেখো, আমার কিন্তু শুকনো মরিচ, কাঁচামরিচ সবগুলোই কিন্তু রসুনগুলো একদম পুরো পারফেক্ট সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে, আর এই ভর্তাটা তৈরি করতে কোনো বাটাবাটি ঝামেলা ছাড়াই এই ভর্তাটা তৈরি করা যায় অল্প সময়ে। তো দেখো, আমি ঠান্ডা করে একটা ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিব, আর এগুলো ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ডারের জারের মধ্যে কিন্তু সবগুলো দিয়ে দিলাম। আর ব্লেন্ডারের জারের মধ্যে দেওয়ার পরে কিন্তু এখানে একটু পানি অ্যাড করে দিতে হবে। তো এখানে আমি প্রায় 2 টেবিল চামচের মতো পানি দিয়েছি। তো অফ ক্যামেরায় কিন্তু আমি এগুলো ব্লেন্ড করে নিব। তো দেখো, আমার কিন্তু ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে চলে আসলাম আবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটার মধ্যে কিন্তু তেল দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে। আর এখানে আমি বড় সাইজের একটা রসুন কুচি কুচি করে নিয়েছি। অফ ক্যামেরায় অবশ্যই কিন্তু এখানে রসুন দিতে হবে। রসুনটা দিলে কিন্তু ভর্তার ফ্লেভারটা আরও সুন্দর হবে, খেতে ভালো হবে। আর এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। তো সবগুলো উপকরণ ভালোভাবে লাল লাল করে আমি ভেজে নিব তেলের মধ্যে। আর এই মরিচকোলা ভর্তা যে এতটা লোভনীয়, খেতে বলার মতো নয়। যারা ঝালপ্রেমী বন্ধুরা আছো, তারা কিন্তু অবশ্যই এভাবে ট্রাই করে খেয়ে দেখবে, অনেক অনেক ভালো লাগবে। এই মরিচকোলা ভর্তা দিয়ে কিন্তু খিচুড়ি, খুদের ভাত, সাদা ভাত, গরম গরম সব কিছুর সাথে কিন্তু পরিবেশন করা যায়। আর এই মরিচকোলা ভর্তাটা তৈরি করে কিন্তু 1 সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারবে। তো মিডিয়াম আঁচ করে কিন্তু আমি পেঁয়াজ এবং রসুনগুলো একদম লাল লাল করে ভেজে নিলাম।
তো এখন যে ব্লেন্ড করে নিয়েছিলাম মরিচগুলো, সেগুলো কিন্তু এই পেঁয়াজ ভাজার মধ্যে ঢেলে দিলাম। তো কিছু সময় ধরে কিন্তু জাল করে নিতে হবে। তার আগে আমি যে ব্লেন্ড করে নিয়েছিলাম এটা কিন্তু ধুয়ে সুন্দর করে এর মধ্যে দিয়ে দিব। তো চারপাশটা কিন্তু ভালোভাবে ধুয়ে দিয়ে দিতে হবে। আর 5 মিনিটের মতো ধরে হাই হিট করে জাল করে নিব। আর এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো কিছু সময় ধরে জাল করার পরে এভাবে নেড়েচেড়ে উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে। আর এখন কিন্তু একটু ছিটবে, যাতে শরীরে না লাগে, ছিটার ভয় না থাকে, তার জন্য কিন্তু আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। অবশ্যই এই সময় একটু ঢাকনা দিয়ে ঢেকে দিবে, তা না হলে কিন্তু গায়ে ছিটে লাগতে পারে, তাতে জ্বালা পোড়া করবে এবং চুলার চারপাশটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। তো দেখো উপরে তেলটা কিন্তু ভেসে উঠেছে। আর আমার প্রায় কিন্তু মরিচ খোলা ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে। আরও কিছু সময় ধরে জাল করে নিব। কতটা লোভনীয় হয়েছে দেখতে বন্ধুরা, লাল লাল এই মরিচ খোলার ভর্তাটা। তো লবণটা ঠিকঠাক হয়েছে কিনা আমি একটু দেখে নিচ্ছি। তো এখানে কিন্তু আরও আধা চামচের মতো আমি লবণ দিয়ে দিলাম। আর মরিচ খোলা ভর্তা কিন্তু লবণ ঝাল এই দুটো পরিমাণ কিন্তু একদম সমপরিমাণ থাকতে হবে, তাহলে কিন্তু ভর্তাটা অনেক লোভনীয় হবে। তো ভর্তা যখন আমরা করব তখন একটু লবণের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে ভর্তার টেস্টটা আরও বেড়ে যায়। তো দেখো নেড়ে চেড়ে কিন্তু আমি ভর্তাটা তৈরি করে নিয়ে নিলাম। তো দেখো তৈরি হয়ে গেল আমার মরিচ খোলা ভর্তা। আর শেষ পর্যায়ে গিয়ে এখানে কিছু বিলাতি ধনেপাতা একদম যতটা সম্ভব কুচি কুচি করে কেটে দিচ্ছি। আর এই বিলাতি ধনে পাতা এখন কিন্তু বর্ষাকালে বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায়। আর এটার কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার। তো এটা দেওয়ার পরে কিছু সময় নেড়ে চেড়ে কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নিব। তো এটা কিন্তু বেশি সেদ্ধ করব না, তাহলে কিন্তু ফ্লেভারটা চলে যাবে। তো এখন আমি চুলা থেকে ভর্তাটা একটা বাটির মধ্যে তুলে নিব। দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে দেখতে এই মরিচ খোলা ভর্তা। কিন্তু আমি আজকে পরিবেশন করছি একদম ধোয়া ওটা গরম ভাতের সাথে। গরম গরম ভাতের ওপর এই লালচে ভর্তাটা দিয়ে সাথে একটু লেবু চিপে মেখে মুখে দিলে যেন স্বর্গীয় অনুভূতি হবে। তো দেখো কতটা লোভনীয় হয়েছে দেখতে। তোমরাও কিন্তু এরকম সহজেই এই মরিচ খোলা ভর্তাটা তৈরি করে নিতে পারবে। গরম গরম ভাতের সাথে, বিরিয়ানির সাথে, খিচুড়ির সাথে, খুদে ভাতের সাথে পরিবেশন করতে পারবে। তো আমি কিন্তু গরম ভাতের সাথে পরিবেশন করতেছি। তো দেখো একটু ভাতের উপরে 2 চা চামচের মতো মরিচ খোলা ভর্তা নিয়ে হাত দিয়ে মেখে মুখে দিলেই মনে হবে যে স্বর্গীয় অনুভূতি। সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। এক থালা ভাত নিমেষেই হয়ে যাবে শেষ এই এক পদ ভর্তা দিয়ে। ঝালপ্রেমীরা আর দেরি না করে ঝটপট আজকেই বানিয়ে নাও এই দারুণ রেসিপিটা। তো বন্ধুরা আমার এই মরিচ খোলার ভর্তা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি। আল্লাহ হাফেজ।